প্রত্যেকেই পিতামাতার জন্য জরুরি যে ফজরে যখন আজান হবে তখন আজান শুনে তাড়াতাড়ি উঠে যাবে, নিজে সুন্দরভাবে ওযু করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে নিজের সন্তান ও সন্ততিকে উঠাবে। হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি উঠে যাও, ঘুম থেকে উঠে যাও, ঘুমের বিছানাটা ছেড়ে দাও, ফজরের আজান হয়ে গেছে, সালাতের সময় কাছে এসেছে, তোমরা উঠে যাও, সুন্দরভাবে ওযু করো, সালাত আদায় করো এবং কোরআন হাদিসের শিক্ষা তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কাম প্রত্যেকেই পিতামাতার জন্য জরুরি। কিন্তু যদি পিতামাতা নিজেই সালাত আদায় না করে, নিজেই সিয়াম পালন না করে, নিজেই ফজরের সময় যদি তাড়াতাড়ি না উঠে, তাহলে সেই নিজের সন্তান ও সন্ততিকে কীভাবে উঠাবে? ছেলে মেয়ের বয়স যখন কম থাকে, ছোট্টবেলায় থাকে, আমি যখনই এই বিষয়ে বক্তব্য দিই তখন আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে ছোট্ট বয়সের ছেলে মেয়ে শিশু যখন ছোট থাকে তখন তারা নরম মাটির মতো, নরম মাটিকে নিয়ে আপনি যাই চাইবেন তাদের থেকে তাই তৈরি করতে পারবেন। নরম মাটিকে হাতে নিয়ে আপনি যদি হাঁড়ি বানাতে চান সুন্দরভাবে হাঁড়ি বানাতে পারবেন, তাদের থেকে যদি আপনি চুলা বানাতে চান তাহলে সুন্দরভাবে বানাতে পারবেন, তাদের থেকে যদি আপনি কড়াই বানাতে চান তাহলে আপনি সুন্দরভাবে বানাতে পারবেন। আমরা ছোট্টবেলায় নরম মাটি নিয়ে খেলা করতাম, নরম মাটি নিয়ে আমরা যখন খেলা করতাম তাই থেকে অনেক কিছু বানাতাম, হাঁড়ি বানাতাম, কড়াই বানাতাম, চুলা বানাতাম এবং চামচ ইত্যাদি জিনিস আমরা বানাতাম। সেরকমভাবে আপনি এখন যদি চেষ্টা করেন কি আপনি এখন বড় হয়ে গেছেন, তো আমি যখন ছোট্ট ছিলাম তখন নরম মাটি থেকে তৈরি করছিলাম, এখন আমি বড় হয়েছি, এখন আমার ভিতরে ক্ষমতা এসেছে, আমার ভিতরে এখন শক্তি এসেছে, পাওয়ার এসেছে, আমি এখন শক্ত মাটি দিয়ে, আমি এখন ঢেল মাটি দিয়ে তৈরি করব, এটা কখনোই সম্ভব নয়। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি একদিন শক্ত মাটি নেবেন আর বানাবার চেষ্টা করবেন। আপনি ছোট্টবেলায় যে পদ্ধতিতে আপনি জিনিসগুলো তৈরি করেছিলেন নরম মাটি দিয়ে, সেই পদ্ধতিতে আপনি বড়োবেলায়, এখন আপনি বড় হয়েছেন, নরম মাটিকে ছেড়ে শক্ত মাটি দিয়ে তৈরি করবার চেষ্টা করবেন, কখনোই পারবেন না। সেরকমইভাবে সন্তান ও সন্ততির যদি এই ছোট বয়সে ভালোভাবে তারবিয়ত করে দেওয়া হয়, তাকে ভালোভাবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, তাকে ভালোভাবে শেখানো যায় যে মানুষের সাথে কীভাবে চলাচল করতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তাহলে সেই বড় হয়ে যখন সে বড় হবে তার ভালো ফলাফল দেখতে পাওয়া যাবে। সে যদি মৃত্যুবরণ করে তারপরেও তার ভালো ফলাফল দেখতে পাওয়া যাবে। এবং তাই এই কাজটা যদি না করা যায়, তাকে যদি শেখানো না হয় ছোটোবেলায়, তাহলে সে যখন বড় হয়ে উঠবে তখন তার খারাপ ব্যবহার মানুষের ভিতরে ছড়িয়ে যাবে। সে যখন মৃত্যুবরণ করবে তার ভালো নাম থাকবে না, তার সুনামটা বেঁচে থাকবে না, তার সমালোচনার শুধু বেঁচে থাকবে। সম্মানীয় উপস্থিতি, সন্তান ও সন্ততি শিশু যখন ছোট থাকে তার ভিতরে কয়েকটা খারাপ স্বভাব দেখতে পাওয়া যায়, যেমন ঝুট, মিথ্যা কথা বলা, চুরি করে নেওয়া, গালাগুলি করা এবং কার সাথে ঘোরাফেরা করে এর কোনো থাকে না, এর কোনো জানা থাকে না, কার সাথে উঠে কার সাথে বসে। এক এক করে আমি এর ব্যাপারে একটু একটু করে আপনাদের সংক্ষিপ্ত বলছি যে ছোট্টবেলায় শিশুদের মধ্যে সবচেয়ে যেটি বেশি জিনিস পাওয়া যায়, সব থেকে যেটা খারাপ ব্যবহার পাওয়া যায়, স্বভাব পাওয়া যায়, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। ছোটবেলায় শিশুরা অনেকেই মিথ্যা কথা বলে। প্রত্যেকেই পিতামাতার জন্য জরুরি, প্রত্যেকেই পিতামাতার করণীয় রয়েছে যে যখন নিজের সন্তানকে মিথ্যা কথা বলতে দেখবে, ঝুট কথা বলতে দেখবে, তখন তাড়াতাড়ি তাকে শাসন করবে, তাড়াতাড়ি তাকে বলবে যে মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা হচ্ছে জঘন্য অপরাধ, তুমি মিথ্যা কথা থেকে বঞ্চিত থাকো, তুমি মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আলাইকুম বিসসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে তোমরা সত্যকে ধরে রাখো, তোমরা সত্যকে ধরে রাখো, কারণ সত্য ভালো কাজের দিকে নিয়ে যায়, সত্য সৎ কাজের দিকে নিয়ে যায় এবং সৎ কাজ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা তোমাদেরকে বুরাইয়ের দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যায়, অসৎ কাজ করতে বলে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নাহ এবং ইয়াহদি ইলান নার, এবং মিথ্যা কথা এবং অসৎ কাজ তোমাদেরকে জাহান্নামের দিকে আগিয়ে নিয়ে যায়। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মিথ্যা কথা বলা কত জঘন্য অপরাধ, তার কত বড় পাপ,
যে মিথ্যা কথা বললে পরে আপনি অসৎ কাজ করতে লাগবেন, আর অসৎ কাজ করলেই আপনি জাহান্নামে চলে যাবেন। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। তখন আমার মা আমাকে আওয়াজ দিয়ে বললেন, আব্দুল্লাহ এখানে আসো, আমি তোমাকে কোনো জিনিস দিব। যখন আমি চলে আসলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাকে সত্যিই কোনো জিনিস দিতে চাইছিলেন? তখন আমার আম্মা বলল, হ্যাঁ, আমি তাকে একটা খেজুর দিতে চাইছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যদি তাকে এই খেজুরটা না দিতেন তাহলে তোমার নামে একটা মিথ্যে কথা বলার গুনাহ লিখে দেওয়া হতো। এরপরে ছোট্ট শিশুদের মধ্যে আরও একটা যে স্বভাবটা পাওয়া যায় সেটা হয় চুরি করে নেওয়া। ছোট্টবেলায় শিশুরা অনেকের পাড়া পড়োশির বাড়ি থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলি চুরি করে নেয়। আব্বার পকেট থেকে, আম্মার পকেট থেকে, ভাই দাদার পকেট থেকে, চাচার পকেট থেকে সেই টাকা চুরি করে নেয়। পাড়া পড়োশির বাড়ি থেকে ডিম চুরি করে নেয়, দোকান থেকে বিস্কিট চুরি করে নেয়, চাল চুরি করে নেয়, ধান চুরি করে নেয়, আপনার বাড়িতেই নিয়ে আসে। কিন্তু আপনি বলেন না যে তুমি এই জিনিসটা পেলে কোথায়? আমি তোমাকে টাকা দিনি, আমি তোমাকে ধান দিনি, আমি তোমাকে চাল দিনি, তুমি বিস্কিট পেলে কোথায়? তুমি ডিম কোথা থেকে পেলে? আপনার করণীয়, যখন আপনি আপনার ছেলে মেয়ের কাছে এমন বস্তু দেখবেন, এমন জিনিস দেখবেন যে জিনিসটা আপনি তাকে দেননি, যে জিনিসটা কেনার জন্য তাকে টাকা পয়সা দেননি, আপনাকে খোঁজ করতে হবে, আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি এই জিনিসটা পেলে কোথা থেকে। হাফিজ সালাউদ্দিন ইউসুফ পাকিস্তানের একজন ভালো আলিম, যোগ্য আলিম, মুফাসসিরে কুরআন। তিনি নিজের বই হুকুকুল আওলাদের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একটি ইসলামিক আদালতে একটা মানুষকে চুরি করার গুনাতে তার হাত কাটার আদেশ করলেন। যখন তার হাত কাটার সময় আসলো, সেই চিৎকার করে বলল যে শুনুন, খবরদার, আমার হাত কাটার আগে আমার মায়ের জিভাটাকে কেটে নাও, আমার হাত কাটার পূর্বে আমার মায়ের জবানটাকে কেটে নাও। সমস্ত মানুষ এই কথা শুনে হায়রান হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন যে তুমি কি বলছো? চুরি তুমি করেছো, হাত তোমার কাটা যাবে, তোমার মার জিভা কেন কাটবো? তখন সে বললে, শুনে নাও, আমি যখন ছোট্ট ছিলাম আমার পড়োশির বাড়ি থেকে আমি একটা ডিম চুরি করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মা সেই ডিমটাকে দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। আমার মা অত্যন্ত খুশি হয়েছিলেন, আমাকে এই কথা বলেনি যে তুমি এই ডিম পেলে কোথায় থেকে, এই ডিম তুমি আনলে কোথায় থেকে। আমাকে মারেনি, আমাকে ডাঁটেনি, তার জন্য আমি আজকে এত বড় চোর হয়েছি। আমার মা যদি সেদিন আমাকে মেরে থাকতো, আমাকে যদি সেদিন ডেটে থাকতো, আমাকে যদি এই কথাটি বলে থাকতো তুমি এই ডিম পেলে কোথায় থেকে, তাহলে আজকে আমি এত বড় চোর হতাম না, আর আজকে আমার হাত কাটানো যেত না। এই ঘটনাটা একদম সত্য ঘটনা। এই ঘটনা থেকে বুঝতে পারা যায় যে মানুষ ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়। কোনো চোর সে যদি ভালো পরিবেশটা পেয়ে নেয় তাহলে সে চোর থেকে ভালো হতে পারে, কিন্তু সেই যদি ছোট্টবেলা থেকে চুরি করে নেয় আর সে যদি ভালোভাবে ভালো পরিবেশটা না পায় তাহলে সে কখনো ভালো হবে না। আরও একটা স্বভাব যে শিশু সন্তানের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে গালাগালি করা। তারা গালাগালি করে, এক অপরকে গালাগালি করে, খেলাধুলার সময় গালাগালি করে, পড়ালেখার সময় গালাগালি করে, বড়োদেরকে গালাগালি করে, নিজের মা বাবাকে গালাগালি করে, ভাই বোনকে গালাগালি করে। আপনি জেনে রাখুন, গালাগালি করাও একটা জঘন্য অপরাধ। আপনি যখন দেখবেন আপনার ছেলে মেয়ে গালাগালি করছে, আপনি যখন দেখবেন আপনার ছেলে মেয়ে কাউকে গালি দিচ্ছে, আপনাকে নিষেধ করতে হবে, আপনাকে বলতে হবে যে গালাগালি করা হচ্ছে খারাপ কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমান ব্যক্তিকে গালাগালি করা, কোন মুসলমান ব্যক্তিকে অসৎ কথা বলা, এটা হচ্ছে ফিস্ক ফুজুর, এটা হচ্ছে অসৎ কাজ, এটা হচ্ছে গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, এবং কোন মুসলমানের সাথে ঝগড়া করা, কোন মুসলমানের সাথে লড়াই করা, এটা হচ্ছে কুফরের কাজ। আরও একটা স্বভাব পাওয়া যায় যে সে কার সাথে ঘোরাফেরা করে, কার সাথে খেলাধুলা করে, কার সাথে পড়ালেখা করে, কার সাথে চলাফেরা করে, এর খবর পিতামাতা রাখে না। পিতামাতার করণীয় যে সেই নিজের সন্তানের, নিজের সন্ততিও সেই ছোট হোক বা বড়, তার খেয়াল রাখতে হবে, দেখে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে সে কার সাথে উঠা বসা করে, কার সাথে চলাফেরা করে,
পড়তে যেয়ে স্কুলে যেয়ে কার সাথে বসে, কার সাথে খেলাধুলা করে, লক্ষ্য রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। কে ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে এই যে একটা মানুষ যারা আতর বেচে, একটা মানুষ যারা সেন্টের ব্যবসা করে এবং একটা মানুষ যারা লোহা গরম করে, কামার যাকে বলা হয়, যারা লোহা গরম করে হেচ্ছা কেচ্ছা বানায়, এর যে উদাহরণ হচ্ছে এই, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস্ক তাশতারিয়াহু আও তাজিদু রিহাহু। কে যেই খুশবুর ব্যবসায়ী, তার পাশে যদি আপনি যান, তার দোকানে যদি আপনি যান, আপনি যদি তার কাছ থেকে কোনো জিনিস নাও কিনেন, তাহলে তাও তুমি ওখান থেকে তার ভালো সুগন্ধটা পাবে, তার সেন্টের আতরের সুগন্ধটা পাবে। এবং আপনি যদি কোনো কামারের দোকানে যেয়ে বসেন আর তার যদি ভাটি চালু থাকে, সেখানে যদি কয়লা পুড়ে লোহা গরম করে, তাহলে ওখান থেকে ফুনকি উঠবে। সেই ফুনকিতে আপনার শরীর পুড়তে পারে, আপনার গা পুড়তে পারে, আপনার জামা কাপড় পুড়ে যেতে পারে। এটা যদি না হয়, আপনার জামা কাপড় যদি না পুড়ে, তাহলে আপনাকে ওখান থেকে দুর্গন্ধ পেতে হবে। এটাই চূড়ান্ত। আপনি যেয়ে দেখবেন, একদিন এক্সপিরিয়েন্স করে দেখেন, যাবেন একদিন যারা সেন্টের ব্যবসায়ী, তাদের দোকানে বসে দেখবেন, আপনি যাবেন, আপনি যদি না কিনেন তাও আপনাকে ওই একটু বের করে আপনাকে শুঙাবে, যে এই সেন্টটা টেস্ট করে দেখো, এই সেন্টটা শুঙে দেখো, এর সুগন্ধ কেমন আছে, ভালো আছে কি কম ভালো আছে। আর একদিন আপনি যে কামারের দোকানে বসে থাকেন, সামনে কামারের দোকান আছে, আপনি একদিন যাবেন যখন যার ভাটটি চালু থাকবে, যখন সেখানে কয়লা পুড়বে, সেখানে যখন সে লোহা গরম করবে, আর লোহাকে পিটে 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 যখন সেই নরম করবে, পাতলা করবে, তখন আপনি ওখানে বসে থাকবেন, আপনি দুর্গন্ধ পাবেন। এরকমইভাবে বাড়িতে, ঘরে ভালো পরিবেশ তৈরি করা মা বাবার জিম্মেদারি। ভালো পরিবেশ তৈরি করা, ভালো পরিবেশ তৈরি করা পিতামাতার করণীয়, পিতামাতার জিম্মেদারি, যে বাড়িতে তাকে ভালো পরিবেশ তৈরি করতে হবে। কারণ ছেলে মেয়ে যেটাই পরিবেশে পায়, মানুষ যেই পরিবেশে যায় সেই পরিবেশে পরিবর্তন হয়ে যায়। সে যদি ভালো পরিবেশে যায় সে ভালো হয়ে উঠবে, সে যদি খারাপ পরিবেশে যায় সে খারাপ হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সমস্ত শিশু যখন জন্মগ্রহণ করে, সমস্ত সন্তান সন্ততি যখন জন্মগ্রহণ করে, সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে নেয়, মাজুসি বানিয়ে নেয়, খ্রিশ্চান বানিয়ে নেয়। এটা কেমনভাবে হয়? যখন সেই ইহুদি খ্রিশ্চানের বাড়িতে জন্মগ্রহণ করে, তখন তাকে নিজের পরিবেশ হিসাবে তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে নেয়। আর যখন সে মাজুসি বাড়িতে জন্মগ্রহণ করে, তখন পরিবেশ হিসাবে তাকে মাজুসি বানিয়ে দেয়। আর যখন সেই মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করে, তাকে ইসলামিক পরিবেশ হিসাবে তাকে মুসলমান করে নেয়। সময় হয়ে গেছে, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলে আপনার বক্তব্য বহিত করব, যে আপনারা সব সময় নিজের সন্তানদের জন্য, সন্ততির জন্য ভালো দোয়া করবেন, তার সফলতার জন্য দোয়া করবেন।